ওই না ওয়াজ হলো আটাই নাই খালি গুন্ডামি স্টাইলে আটাহাটি যার দিন মায় মুরব্বী এখানে মানুষে ফিটিয়েই গেতা নি এখন বুড়ো হয়ে আড্ডায় তা কিছু শিখতে না নি আদৌ হয়তো লিয়াস তুমি শিখই না যদি শিখো না যদি মানুষের দেহা দেখে তো মানুষে শিখে আমার কথা বুঝা ওটা নি আপনারা মায় মুরব্বী হনো বই রয়েছে আর তারা এদের তো হনো বইয়া ধরে হনো আটে ইনো যেমন আদৌ হয়তো লিয়াস তুমি এটা শিখানি দরকার আছে না দূরেই রে মিলে না এই সময় আমরা গরের এরা ছাড়া দরকার নিষ্ঠার মিলে না কিন্তু সময় মতো দেখতে দেওয়া দেখ কিছু পয়সা হয়ে গেলে কি সবাই হুরা দিদি এইটা করিয়া নাই আল্লাহ তো অভিজ্ঞিত আমরা জন্য বেশি হইলেই নি এই না রে জি আমরা আরো তুথাওয়া চাইয়া মাতিনি তারা তো ধরুকে বাড়ে বাড়ে লইয়া আইব রঙর মাত কথা মাতিয়া মনে অযোগ্যর 4-5 কথা হই লিব হলে উনিল্লা না দুনিয়া লেছে তে খরক দে অজুর গুসলর ফাক না ফাক হারাম হালাল ডেলা কুলো আরো তো 20 বছর হরতো হইব খালি ফাট হলের বাদে না লানিতেই তো আছে না নি খালি ওয়াজ হইলে হমাইব নি আল্লাহর সৃষ্টিগুলোর মাঝে খালি মানুষেও জাত মানুষ নেই বুঝলেছি না গরু ছাগল আস মরুক কুকুর এরপরে সৃষ্টির মাঝে খালি মানুষের গফরই 18,000 খিয়র 18,000 কত কিবা বাড়াই লিতে আমরা হইতাম পারবো না ওই কাছে এক মাসের মাঝে হয়ে যাত হাফর মাঝে হয়ে যাত আছে না এরপরে গরুর মাঝে হয়ে যাত এরপরে আপনি সাইয়া দেওয়া বিভিন্ন জাতর বিভিন্ন জিনিসরে আল্লাহ পয়দা করছেন আল্লাহ জাতে জাতে কত জাত তিয়ার হরি হরি রাখছেন এর ভিতরে আল্লাহ সৃষ্টির মাঝে সেরা জাত বানাইছেন মানুষ এর মাঝে আল্লাহ আকল দিছে হরি পড়ুক সুবহানাল্লাহ এরারে আল্লাহ আকল দিছে হরি তারার নাম আশরাফুল মাখলুকাত আর যারারে আল্লাহ আকল দিছে না এরার নাম হইল হায়ওয়ানাত আমি বইতাম পারছি নি সাহাব এখন দেওয়ান যান চাই কুকুরে ঘুরে আতু হইয়া ডাল দিলে কুকুর দৌড়ি যায় বলে এখানে বলে আশরাফুল মাখলুকাতে ডালে হায়ওয়ান দৌড়ি যায় আবার দেখতে দেখা যায় আত্মীর ভিটি কত বড় আত্মী জানোয়ার তার বিরসালো উঠিয়া যদি মানুষে ডাক দেয় লগে লগে দেখতে দেখা যায় আত্মী যত বড় শক্তিশালী তাকেও কি আত্মীটা দরকা তার গৃহস্থর হতারে মানিয়া আগে দিয়ে করে দিয়ে যাইতে অথচ মরতেও প্রস্তুত হয়ে যায় বিশেষ তো সাপ হইল আঠালি হিগে হামড় মারিদের হিগিয়া তুলা দিয়ে হে ধরিলাই ঘোষণার হাফও ধরিলায় ব্যাং ধরিলায় এরপরে দরকার যে কোনো জিনিস মানুষে বসো আনতে পারে বলে সৃষ্টির মাঝে আহল জাত যদি কোনটা তা হইতে হইল মানুষ আর মানুষের তার আকলের দ্বারা যদি পুষে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আল্লাহর হাবিবে ফরমায়েন যে ব্যক্তি হে তার নিজরে হে চিনি লইতে পারছে এ মানুষে তার আল্লাহরে চিনি লইব হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে তার নিজর শরীরে চিনছে হে তার আল্লাহরে চিনবো সুবহানাল্লাহ আর যে মানুষে হে তার নিজরে চিনতে পারছে না হে দুনিয়া এবং আখিরাতে বিলীন হয়ে যাবে ওর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আল্লাহ আল্লাহ রাসূলের পথ এবং মত চিনার তৌফিক দান করুক খোকা আমিন আমার এত বড় শরীর এত বড় মূল্যবান অবস্থান কিন্তু যে সময় আমার দমহান বার হইয়া যাইব গিয়া রে 20,000 টাকার তার নাম কিটা জাসিম 1 লাখ টাকার ফালং এর ঘরে দরুকা কি পরিমাণ দরুকা বিছনার খুশবু দিয়া একেবারে অকলতা সাজাইয়া রাখা হয়েছে আমি যে সময় দুনিয়ার তো নেই বিদায় দিই মুগি লগে লগে আমার বিছনা আমার দুশ্মন আমার অত মায়ার ফুয়া ফুড়ি ভাই বই আমার বউ বাচ্চা হলটি খালি হইবা তাহলে দবল হলতে গেলে আগে টাইম ঠিক কর এর বাদে আল্লাহর বন্ধ হল আমরা আওলাদ হলে যে সময় দোয়ানিত লইয়া বারোইন সারাটা জীবন শরীর পোশাক পিনছেন বালা বালা দামি কোট প্যান্ট শার্ট শেরওয়ানি গাদ দিছেন কিন্তু আল্লাহর বন্ধা হলে টানি টানিয়া তার শরীরের খাবার যদি তাকে খুলতে পারে না খাঞ্চি দিয়ে পারিবা খাটিয়া টুকরাইয়া এর বাদে শরীর তোরে যেভাবে দরকার আল্লাহর বন্ধা উলঙ্গ হালতে আল্লাহর বন্দারে শেষ পর্যন্ত নতুন কাপড় দিটা হই না আর বাকি কাপড় গানাই তার খুলি লওয়া যায়
করেনি না করেন না আমার হুটানি রইল নি জি দুনিয়া থাকতে আমি যে অতটুক পর্যন্ত আল্লাহ আমার তৌই দিছেন আমার বেটাগিরি আর রইল নি স্যার না রইল না রইল না ও কারণে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে দুনিয়ার জমিনও দিয়া দিছেন যদি আমি আল্লাহ রসুলের মত আর হত মতো যদি আমি জীবন যাপন করিয়া যাইতাম পারি তাহলে আমার আখিরাতের জীবন শান্তি হইব আর যদি আমি এই পর্যায়ে যাইতাম না পারি দুনিয়া এবং আখিরাত আমার বরবাদ হয়ে যাইব ভাই আমি এখন দেখা গেল আইলাম দুনিয়ার অকলতা লইয়া যাইতে সময় একবারে হুদা হইয়া বিদায় হইয়া যাওয়া কি লাগে এখন দেখা যায় আমার হুয়াইও বিদায় দিলা লগইয়া যাইবা এজন মানুষ মরি গেলে কি মারা যাওয়ার বাদে এজন মানুষ মারা যাওয়ার লগে তার লগইয়া খবর পর্যন্ত তিন জিনিস যায় এক জিনিসের নাম হইল সম্পদ যদি খেরুর তাকে বাংলা পয়সা কিছু নেই লগিন ফকির মিসকিন দিয়ে দিবার লাগি চাউল চারটা লইয়া যাইবা দান চারটা নেই ফকির দেন ফকির দিয়ে বলে না যারা কি দুনিয়ার শেষ বিদায় লইয়া চারটা চাউল নগিরে দান নগিও নয় এসময় দুধে মোর চাউল দুধে মোর টোটা দে কোথাও তো এইগুলো ফকিরি আরবার নিয়ে আবার তারা লগে লইয়া আরবার তারার বাড়িতে নিয়ে যায় মানুষ মরি যাওয়ার লগে লগে লগইয়া তিন জিনিস যায় নিজের সম্পদ লগইয়া যায় নিজের আওলাদ দখল বাবা মা ইয়তা হইয়া হইয়া কান্দইন এর বাদে খবরও রাখার বাদে আবার এরা ফিরত লগইয়া যায় আমল খেরুর থাকে নেক আর খেরুর থাকে বদ যদি নেক আমলওয়ালা হইয়া থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এরারে হইয়া দেন ও মানুষ হইবা না জাতি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আল্লাহর রাসূলের লগে ব্যবসা আরম্ভ করলো আল্লাহর জাহান্নাম তনে মুক্তির পথ পান আল্লাহ এবার হরি দেওয়াই দিলাইলা ও পথ পাইলে আপনার আল্লাহর লগে আর রাসূলের লগে ব্যবসা আরম্ভ করলো তো ব্যবসা দিলেনি এখন মানুষ আমরা রইল কি ওদের খাসা হলা হাসা নাইনি হরিবধু ও তার ব্যবসা হাসা নাইনি বরিশালী আমরা ও তার ব্যবসা হয় কিন্তু মূল জিনিস ব্যবসা যদি হরবার হয় সোনার রূপার ব্যবসা হরে পালা পুঞ্জি জোগাড় করিতে টেকায় আইব এর লাগে ব্যবসা ঠিক আছে নাইনি ব্যবসা হরতা ব্যবসার নমুনা হইল কি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আমার আল্লাহ কইন এমন ব্যবসার হতা শিখাইয়া দিতাম নে তোমরা রে যদি ব্যবসা আরম্ভ করি দেও কঠিন দুজখর আগুন তনে তোমরা মুক্তি পাইলি ভাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যবসার নাম হইল তুমিনুনা বিল্লাহি আল্লাহর লগে ব্যবসা হরো ওয়া রাসূলি আল্লাহর রাসূলের লগের মহব্বতের ব্যবসা হরো রাসূলি জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ও মানুষটাই নিজে নিজের মাল দিয়া সম্পদ দিয়া আল্লাহ রাসূলের লগে ব্যবসা হরকা যদি ও লাইন হয়ে ধরিলেই তো হরে তাহলে তুনজিকুম মিন আযাবিন আলিম কঠিন দুজক তো নেই মানুষ মুক্তি পাইব বলুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা দেই হলকা যাই আমরা শরীরে আমরা কুরমা ফুলা হলতা খাইয়া শরীরে মোটা সুটা বানাইয়া তেছি মরি যাওয়ার বাদে এই শরীরের খুরা হইব কিটা কিড়া তে কিড়া এগুলো জন্ম কিটা একদিন এক বেটা ফাগানার কিড়া দেখিয়া কয় মারিলে এসে এইটা দেখি খালি তুরতুরি হল রুমসুম উঠি গেছে তার ইটা কিটা রে ইগুন কিটার লাগি আল্লাহ ফাগানার কিড়া ইগুন বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কইনি কিন তোর হামল আগর আল্লাহ লাগাইল ভাইবা এমনে খাউস বার হইছে বিহাউজুল্লাহ খান সাইরে ওই খালি খাজ আর গা বাড়ে সারা দুনিয়ার ডাক্তার হলে খালি ওষুধ দেন কিন্তু ই গা আর উকায় না তো গা না উকানির লগে লগে এখন কি লাগিতা করা যায় আগে আসলা জালিনুস আর আফলাতুন ইতা হইল কি ধরো আগর যুগর ওজন কবিরা যখন আসলা এরা আগে কিমি ব্যবসা করতো এখন না খালি একদার তো রিফাইন করতে করতে ধরুকা খালি ইঞ্জেকশন এই সেই আইসে নাইলে আগে চেঁচাকুটার উপরে মানুষের কঠিন বেমার কমে গেছে এখন হেই নুটি হারি হয়েছে তোমার বেমার কমিয়ে দিব আর কোনো দুয়াই নাই যদি তুমি ফায়খানার কিড়া হতো বলি 1 চামচ আনি দিতে পারো চামচ দি দিতা
বলে এক চামচ দেখিয়েছে তো লাই লাই চামচ দিয়ে আনছে এক চামচ বড় চামচ দিয়ে আনিয়া চাকিয়া আনার বাদে কইল তো এক কাম করি কিন্তু দইয়া আর ভালো রকম পরিষ্কার করি শুকাই নিলে এর বাদে 3 দিন উঠানির বাদ হনু এর বাদে অগুন্তরে ধরো কি বাজি লিবাই পয়লা বাজার বাদ হনো এরপরে অগুন্তরে জ্বালাইয়া আর আমি ও যে ঔষধটা দিয়া দিলাম ওহানোর লগে অগুন্তর গুড়া যদি তুমি লাখ তুমি 5 দিন মাকি লইতে ভারতে তোমার গায়ে কেন হইতেছিল ওইটা কিতাবে এদিন দেখাইলাম এটা আল্লাহ বানাইলা কিতার লাগে আর আই দেখতে দেওয়া যায় হকুন বলে আমি বাজিয়া আর গুড়া করিয়া হকুন তোর জালি লাগাইতে সম্ভ 5 দিন লাগাইলতে বেটার সারা জীবনের বেমার দিয়ে আল্লাহ শিফা করে দিল আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই পৃথিবী সৃষ্টি করার লাগে একটা পায়খানার কিড়া যে নাছিল কিড়া তনে লইয়া এরপরে গাছপালা তরু লতার ভিতরে যা কিছু আছে আপনার আমার শরীরের হেফাজতর লাগি যত্নর লাগি ঔষধর লাগি এরপরে চিকিৎসার লাগি আল্লাহ রাব্বুল আলামিন এইটারে তৈয়ার করি রাখছে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা গেল মানুষ বহুত মানুষ আছে আল্লাহর দেওয়ার নিয়ামত খায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষে চিনেন না চিনেননি বাত আল্লাহ হবাই না নিসাব আল্লাহরে চিনি আননি এরপরে ধরুক রিজেক আল্লাহ খাবারা বিদেশ আল্লাহ নেওয়ারা টাকা পয়সা দেওয়াই লওয়ারা হলান হররা কিন্তু আমরা আল্লাহ তো নে ভুলি গেছি ও গুলি দেওয়ার কারণেও আমরা উপরে হইল কি ই গসব রিজার্ভ মিলেন না এরপরে চলাফিরা করতাম পারতাম না খাইতাম পারতাম না দুমুড়োর দড়ি একমুড়ো করতাম পারতাম না একমাত্র আল্লাহ দরকার তাকওয়া অর্জন তনে আমরা কমি গেছি কি এর লাগি আমরা উপরে মুসিবতে ইয়া দাঁড়াইছে ও ডর হরাইবার লাগি পয়লা নম্বর জিনিস হইল কি জীবনে কোন কোন জিনিসের অপরাধ আমরা ধনী মানুষ যারা আছি থান কর্তব্য কিতা বলে আল্লাহ পয়লা নম্বর হাসরের ময়দানের দিন 8 কিলো মানুষের ভয় পয়লা আল্লাহ ফিরিয়া যাইতাম না দেখইবা আল্লাহ সাইন না হইল একদাকে জিগাইবা বলে তোমার ভাই সাইন না হয় না বলে আল্লাহ আমারে অত সম্পদ আল্লাহ দিছিলা কিন্তু সম্পদ দেওয়ার বাদে আমি সম্পদটারে হকতে ব্যয় করতাম পারছি না আমার সম্পদ খানো গেছি বলে ব্যবসা রেডিরে দিছি 100 এরপরে দরকার আরো জায়গা দিয়া দিছি হবাই কতগুলি মদ খাইবার সময় আইয়া আসছে বাপরে গ্লাস কিনছি আর খাইছি এগুলি বেহতে খুয়াইছি ও পয়সা দিয়া মানুষে মদ খাইছে ও পয়সা দিয়ে জুয়া খাই ফেলাইছে ও পয়সা দিয়ে দরকা ওজন জিনা বেবিচারের কাজও লাগাইছে ও পয়সা দিয়ে সুদ খাইছে ও পয়সা দিয়ে দরকা বিভিন্ন বাদ হাতে তার ব্যয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিবা সম্পদে ও সম্পদ আল্লাহ বলে জি তুমি তাই রেডিও এই টাইমে বাড়াইব আজা করে বারোইয়া গিয়া আপনি হরি বারোইয়া আর দরবার টোটো হামড় মারিয়া খামড়ার লগে জিগাইব খামড় মারবো আর জিগাইবা তুমি দেখি খামড়াও খিতে বলে আর না মালুকা ও আর না খানজুক আমি হইলা তোর সম্পদ আর জমাইয়া দেন তৈলে টেকা গুন্তনের ভান্ডার আমি হইয়া আইস তোমারে এখন খামড়া নিয়ে আরম্ভ করছি ও হইলা হাসরের মাঠো ধনী মানুষ যারা যারা আছেন এরার ভাই আল্লাহ দয়ার নজরে ফিরিয়া যাইতে নাই যদি দনটারে হকতে ব্যয় করেন না বহুত মানুষ আছে দরকা সদকা খয়রাত করতো ইকান বাদ দিলেই কিন্তু দুনিয়ার যদি বাদে কাম থাকাতে হবাই টেকা 5 লাখ কই লিব কিন্তু বালা হতে চাইরা না কইতে ইচ্ছুক নাই আল্লাহ তার লগে হিসাব নিকাশ করবা আসরের ময়দানের দিন আল্লাহ দয়ার নজরে এর বাদি ফিরিয়া যাইতে নাই গেল এক জিনিস হারুন মুসা আলাইহিস সালামের চাচার ঘরের ভাই আসলা এক চাচার ঘরের ভাই আপন চাচার ঘরের ভাই তে চাচার ঘরের ভাই আসলা একবারে গরিব আল্লাহ দিলেইলা দন তুলা দেওয়ার বাধানো আল্লাহ তাই না দোয়া হল আল্লাহ দেও আমার ইগুতা বড় বেশ হয়ে গেছে কি দোয়া করার বাদে আল্লাহ তানে দন খুব বাড়াইয়া দিলা দেওয়ার বাধানো আগে আল্লাহ নবীর খুব ঘনিষ্ঠ আর যেমনে হয়েছেন বললে আজার ওই 1 টাকা করে দেওয়া লাগবো কইরে মারি লইছে এখন দেখি আর জরিমানা হলাইছে তে তো আর মানতাম না এমন বহুত টাকার হিসাব দেওয়ার বাদে আজার ওই 1 টাকা করে পড়ছে দেখি জরিমানা মনে করিয়া এর বাদে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু আরম্ভ হলো বলে তা হইলে তানে দুনিয়াত ইজ্জত না ওরা অন্ত দুনিয়াত তো নিয়ে উঠতাম না একদিন তাই ওয়াজ করবা বলা রকম জিনা করিও না বেবিচার করিও না ওটা আর ও টাইমে আমি ধরি নেই মুখতা তার থানে ও এত বেইজ্জত করে দিতাম ও তানে বেইজ্জত করার লাগি যে সময় সিদ্ধান্ত নেওয়া হইল
ও একদিন ওয়াজ করছেন যেমন দরকা ও জাতর মাত হতা মাথরা এমন টাইমে দরকা হে পয়সা পয়সা আনিয়া আর বেটি এগুলো ঠিক করছে আরো বেটি হইল বা আপনি যেখান করা এটা সঠিক নি বলে জি বলে যদি সঠিক তাহলে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি এই সমস্ত জিনিস করো না, তোমার এখানে ইনসাফ হওয়া দরকার আছে, আমরা সমাজে হরম। ও টাইমেও আল্লাহ নবীর বিরুদ্ধে যে সময় জিনার তহমত দিলাইল তাই ওইলা খে হয়েছে বলে ও মহিলায় ও লগে লগে ডাক দিলা পরবর্তীকারে আলম তুমি দেখ রায় আমার অন্তরের খবর কিতা গো মাই তোমারে কইছি নি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে মাত তুলি লওয়ার লগে লগে বেটিয়ে কইতো আসিল পয়সা ভাইয়া সোনার দরকার ও যেন তুলা হইয়া কিন্তু শেষ পর্যন্ত এগুর মুখে দি দরকার ফিরত আইছে উল্টা হয় না রে তাই নেওয়ারে পয়সা দি বাইল করছে বলে পয়সা দি যদি তোমারে বাইল করিলেন এখন কিলা কিতা করে ও তাই আল্লাহর কাছে দোয়া করলা ও আল্লাহ ইগি আমারে যে বেইজ্জত করছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার কুদরত নে তুমি আল্লাহ ফয়সালা করি দেও। ও আল্লাহ হইলা ও মুসা আমি তোমারে কিছু সময় লাগি মাটির গেছে তোমার ক্ষমতা দিয়া দিলাম, তোমারে ক্ষমতা দিয়া দিলাম, তুমি এখন মাটির লগে যা মাত পায় ও তাই উঠিয়া হইলা এই মাটি তুমি ইয়রে গিলিলা ও মাটি ফট করে ধরছে গন্ঠাইমা এরপরে আটু এরপরে সমর এরপরে ভূপ এরপরে মুড়ে দিয়ে গেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সহায় সম্পদরে ধ্বংস করি ফেলাইছেন বলে কারণ কি জান লাগি বলে ওদের বালা মানুষের ফিসে দি লাগইন একটা মানুষ আসই নিনা নাই বালা মানুষের ফিসে দিয়া সৎ মানুষের ফিসে দিয়ে যে সময় কোন মানুষে ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাফাসু যদি ইলা কোন মানুষে ফিস লওয়া শুরু আরম্ভ হয় তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে তার উপরে খোদাই লানত জারি হওয়া শুরু আরম্ভ হয়ে যায়। ইয়ো আসলা মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি থান জীবনে তাইন সবচেয়ে বেশি মারাত্মক এক কাম করছেন তাই নিজে হয়েছে যেন আমি আগে মদ খাইতাম আল্লাহ পয়সা কিনতাম আর মদ খাইতাম আর বাজার আসিল বাজারও ট্যাক্স লইতাম আর পয়সা হলি যেগুন হইতাম ওগুন দিয়ে আমি আলাদা আমার ও যেন আমার মদ খাইতাম মদ খাইতাম যদি এমলা অবস্থা হয়ে গেছে দেখো মানুষ বদলিবার কোন জিনিস কিলা মানুষ বদলে আমি যে জায়গা এমন এক পরিস্থিতি হয়েছে খাইতাম আমার আল্লাহ এগু ফুড়ি সন্তান দিল প্রায় 2 বছর বয়স হয়ে গেছে আমার ফুড়ি গুয়ে আমার পুরোখানো বইতো এর ঘরে শেষ পর্যন্ত মদর বোতল লইয়া বইতাম সময় আগে তো উড়াইয়া নিয়ে ফেলাই দিত আগে তো নিয়া যে সময় ফালাই দিত ফালাই দেওয়ার লগে লগে আমার দিক আপনারা এখন গিয়া কোনো আইবানি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা সৌদি মহোদয় তশরিফ আনছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমরা এমপি সাহেব মহোদয় তশরিফ আনছেন আপনারা দাওয়াত আল্লাহর মেহরবানি বউকা আর আমিও দোকান কথা হই মানুষের জীবনের পরিবর্তন কোন সময় মানুষের আয় মানুষের জীবনের পরিবর্তন বলতে ও পরিবর্তন তাইন করা আমার 2 বছর পর্যন্ত ছোট এগু বাচ্চা আছিল ছোট বাচ্চা গুরে এইভাবে আমি রাখছি রাখার বাদখানো এর বাদে বাচ্চা গু মরি গেছে আমার বাচ্চাটা যে সময় মারা যায় দুরূদ শরীফ 2-3 বার পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কিন্তু উঠতাম বললাম আল্লাহু আকবার তো যাই হোক আমরা সৌদি মহোদয় আইসেন মানুষের জীবনের পরিবর্তন ঘটে কিনা ওরা আমি নিজে আগে আমি মদ খাইতাম আর আমি ট্যাক্স লইতাম বাজারের আর পয়সা করি যেগুন থাকতো ও পয়সা করি গুণ দিয়া আমার বেগতে পয়সা গুণ খরচ করে লইতাম এখন একদিন দায়িত্ব গেছে একদিন দায়িত্ব এমন এক সমস্যা দেখা দিল সবে বরাতর রাত শুক্রবারই বার আছে এদিন আমি তো গিয়া খুব বেশি মদ খাইছি আর একেবারে ঠা লইয়া পড়ছি
এমন সময় আমার ঘুম লাগি গেল, সাইয়া দেখি সারা পৃথিবীটা যেমন উপরের মাটি তলে, তলর মাটি উপরে গিয়া সম্পূর্ণ ভাঙ্গিয়া ঘুরা ঘুরে হইয়া আর কোনটার নিশানা আমার নাই। আমি স্বপ্নে এখন দ্বন্দ্ব পড়ে গেলাম। আমি যে সময় দ্বন্দ্ব পড়ে গেলাম, এই জিনিস দেখলাম, হঠাৎ করে সাইয়া দেখলাম যে কোনো কিচ্ছু নাই। এমন টাইমে মাটি ভাটিছে আর মানুষ চাইলে হয়তো মাটি ভাটি ভাটি উপরে দিয়ে উঠোরা, আর এমন টাইমে সব মানুষ দৌড়া দৌড়ি আরম্ভ করডা, আমিও লগইয়া দৌড়িয়া। আমি দৌড়িয়া যাওয়ার লগে লগে চাইয়া দেখি খুব বড় বিরাট এক আজাগর। এই আজাগর সাপটা আমার লগ লইছে, আমারে আহরে গিরি লইব অথবা বল মারব। সাপর ডরে আমি দৌড়ে উঠিলাম। দৌড়িতে দৌড়িতে আমি সারা চতুর্দিকে দৌড়ি। দৌড়ার বাদে গিয়া দেখি একজন মুরব্বী মানুষ, তার চেহারা নুরানি সুরত। নুরানি সুরত দেখি সালাম দিলাম। এর বাদহানো তার মুখে দি চাইলে দেখা যায় অত মায়ার মানুষ। কিন্তু আল্লাহর বন্দারে আমি সামনে ভাইয়া জিগাইলাম যে আপনি আমারে চিনছেননি? বলে সিনিয়র তোমারে, তুমি খেয়ে বলে আমারে ও দেখো একটা সাফে দৌড়াই আনছে, আমারে আল্লাহর রাস্তায় সাহায্য করুকা। তাই রুটি হইলা বাবারে, সাফর যে শক্তি, এই শক্তির লগে আমি একজন দুর্বল মানুষে ফারা সম্ভব হইতো নাই। সুতরাং তুমি অন্য কোনো ব্যবস্থা করো, যাও আগে দিকে ফয়সলা নেও। এর বাদে করে দি দেখি সাফে দৌড়ো তুলি দিছে। আমি লগে হইয়া দৌড়ো উঠিলাম। ও মুরব্বিয়ে বিদায় দিলাইলা, আগে দি গেলাম। যাওয়ার বাদে দেখি বিরাট একটা ঠিল্লাবাই দিয়ে আগুন জলের। ও ঠিল্লাবাই আগুন জলের দেখিয়া আমি আগ্নির খান্দা বাইতনে শাড়ি দিয়া রহবাই দিয়ে উঠিলাম। এখন চাইয়া দেখতে দেখা যায় ও আগুনের তেজে আমার সারা শরীর যেমন মমল্লা খান গলি যাইব, ও অন্তনে লামিয়া আমি খরে দি চাইয়া দেখি ও সাপটা আমার লগ লই আর হয়েছে। আমার লগ ললিছে যে জায়গা আমি এখন করতাম কিতা, আমি আবার দৌড়ো উঠিলাম। উঠিয়া টিল্লার আরো এক পাশে দিয়ে উঠিলাম। উঠিবার সময়ে দেখি ও আগর মুরব্বী বৃদ্ধ মানুষ আমারে কইলা, আমি গিয়া কইলাম আমারে সাহায্য করুকা। বলে বাবারে এই শক্তি দিয়ে আমি পারতাম না, আমার কাছে খুব বেশি মিনতি আলোতে হইলা। ও টিল্লার সামনে দিয়ে গিয়া দেখো সাইয়ার কোনটা দেখনি। ও গিয়া সাইয়া দেখি টিল্লার উপরে দিয়া বড় মুঠে একটা ঘর। ও ঘরে দিয়ে আমি দৌড়ে উঠিলাম। সাপও হরইয়া দৌড়ে উঠিছে। সাপ হরইয়া দৌড়ে উঠিছে দেখি আমিও লগে দৌড়ে উঠিলাম। ও দৌড়িতে লাগলাম। দৌড়িতে দৌড়িতে গিয়ে আমি চাইয়া দেখি ইকানোর মাঝে ও যেন একজন মানুষ ফারাদার আছে। আমি আল্লাহর রাস্তায় সাহায্য চাইলাম। দরজাটা খোলা হইল। আমিও দৌড়িতে দৌড়িতে দরজার ভিতরে ঢুকলাম। হামাইতাম পারছি না সময় খানো। হঠাৎ করে ছোট এক বাচ্চায় ডাক দিয়ে হইল, হলে আওরে, হলে বারো রে, হলে বারো হইয়া ডাক দিছে। আর ও গর্তনে অসংখ্য ছোট ছোট বাচ্চাই নকল বারো নিয়ে আরম্ভ করলাম। বারোইয়া আখটা চাইয়া দেখি ছোট ছোট বাচ্চাই তোর মাঝখানো 2 বছরের দেন আমার এক মেয়ে মারা গেছি। ও মেয়েটা দৌড়ি বারোইয়াও আমার ডাইনা তো তাইর বাউয়া দি দরিয়া হয়, আব্বা তুমি ইনো দৌড়ো হইনে। বলে দৌড়ি আর গো মাই আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি। বলে কিতা? বলে ওই দেখ সাফে আমারে খাই ফেলাই দিল। ও লগে লগে আমার মেয়েটায় আমার আত ধরলো আর আল্লাহু আকবার হইয়া সাফর আগে দিয়ে আতখান্ডে ওলা বাড়াইয়া তোয়ার কারণে শেষ পর্যন্ত সাপ লগে লগে গায়েব হয়ে গেল। ও মেয়েটা আমার কুরুয়াইয়া বইল। এর বাদে শেষ পর্যন্ত মেয়ে আমার কুরুয়াইয়া বইল, দাড়ির ধরলো। আর আমার ভাই সাইয়া সাইয়া হইল, ও আব্বা আরা জীবনটা তো নাফরমানি হরি কাটাইলে রে বাবা, তোমার মনে নাই নিবা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নু হইয়া দিছই আব্বা। বলে যে ব্যক্তি হে আমার বন্দা হল, গোলাম হল, আশরাফু যারা গুনাহ করি লইছো, খাতা করছো, গুনাহ করছো, অন্যায় করছো, অবিচার করছো দুনিয়ার থাকতে, তুমি তাই পথ খুলিয়া রাখা হইছে। যারা গুনাহ করছো ও সমস্ত মানুষের লাগি আল্লাহ জানাই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তুমি সালেন্ডার হয়ে যাও, মাফ চাইলাও, তোমার দোষ তুমি স্বীকারোক্তি দিয়া এই খামরে তুমি বাদ দিলেইতে পারো।
ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কইয়া যারা আমার রহমত তনে নিরাশ না হইয়া আমার কাছে যারা আইয়া মাফি চাইলেইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাওতনে মাথা পর্যন্ত তার জীবনের গুনাহ তারে মাফ করে দিয়া দিলেইব। ও আব্বা, তোমার ভিতরে ডর নাইনি, তোমার জীবনটা বরবাদ করে লইছো। ও টাইমে আমার মেয়েটারে জিগাইলাম, মাই গো, ও যেন যে হাফে দৌড়াই লই সাপটার নাম কিতা? বলে, ও আব্বা, আসলে এইটা সাপ নাই, তোমার জীবনে গরু থাকি লইয়া এখন পর্যন্ত যত পাপ করছিলাই তোমার পাপর নমুনা দেখাইয়া আজাগর বানাইয়া আল্লাহ তোমারে দৌড়াই লইছেন। বলে, আগে দেখলাম একজন বৃদ্ধ মানুষ অত সুন্দর, আমার ভাই সাইন কিন্তু সাহায্য করার মতো তার সঙ্গতি নাই। বলে, এই মুরব্বী খেয়ে এই ব্যক্তি বৃদ্ধ মানুষ হইল তোমার নেক আমল। তুমি কিন্তু নেক আমলে তুমি খাজো লাগাইতে পারছো না, দুর্বল বানাইয়া রাখছো। এর কারণে ও ব্যক্তি কইছই আমার দ্বারা তোমারে এই সাপ ইটারে দরগি আটক করা সম্ভব নাই, এর লগে ফারিয়া উঠা সম্ভব হইতো নাই। বলে, আর সে সাপ হইল আমার বদামল, নেক আমল হইল, নেক আমলের প্রতিবিম্বর নাম হইল কি হো বৃদ্ধ মানুষ। বলে, ছোট বাচ্চা হিসাবে যেন তোমার কাছে হইলাম, কি টিল্লা তোমরা কিতা করো? বলে, যদি নাবালিগ হালতে কোনো বাচ্চা মা বাবার মারা যায়, আর যদি মা বাপে তার আমল বদলিলাই তওবা করি লইতে পারে, তাহলে ছোট ছোট বাচ্চাইতে সুপারিশ করি তার মা বাপরে আল্লাহর জাহান্নাম তনে উদ্ধার করার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনে তারারে দিয়া দিছে। এর লাগিয়া মানুষের যদি কোনো মানুষ মাত্রে মানুষের পরীক্ষা আরম্ভ হইব। ইমাম আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি তিসরা কুরআন শরীফের হাফিজ আসলাম, আস্তা তিসরা কুরআনের হাফিজ, হাদিসে হাফিজ, আস্তা কয়েক লাখ হাদিসের হাফিজ আসলাম। একদিন তানুরে পরীক্ষা চলছে, তাই ফতে দি রওনা দিছেন, আর এক বেটা হল মানুষের তো হল নমুনার একদাক মানুষের শুয়োর রাখে, সামার বেটা যে তার শুয়োর ভালে খায়, তার লাগি হালাল, আমার লাগি মুসলমানের লাগি যাইজ নাই। এখন হে বেটা তো ফালে, এই সামার বেটার মেয়েটা অত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তান চকুর মাঝে ও সৌন্দর্য বাড়াই দিয়া অত বড় বুজুর্গ ব্যক্তিরে দরকা ও সামার বেটার মেয়ে যে আছিল তার বাইরে তাই দরকা চাইয়াও, আর লগে লগে তাই পাগল লই গেলা ই মেয়েরে বিয়া হতো। এখন গিয়া তাই বাপরে হইলা, বাবা তোমার ফুড়ি করে আমার কাছে বিয়া ইতে রে বা, তান হাজার হাজার মুরিদান, লাখ লাখ মুরিদান, ওখানে কই নিতা গীতা কই নিবা তাই নত বড় ভিড় যাওয়ার। এখন দেখি কইলেও ধরো কি সুগর রাখে যে বেঠি বেটা অগুর ফুড়ি রে বলে বিয়া হইলি, তাই তো ধরো কি ই মানুষও নাই, আর আমরা তান গেছে খিতা মুড়ি দিলাম আর তান গেছে শিখতাম কিতা, অত বলা মানুষ ইটা কিলা। এখন কু আবার গেছে প্রস্তাব লইয়া গিয়া ও মেয়ের গেছে মেয়ের বাপে চিন্তা করেছে ইয়া দেখলো ও সময়ে তার ইমান নষ্ট করা যায় কিনা। ও উঠি হইল, বাবা আমার ফুড়িরে যদি বিয়া করবার হয় তাহলে তুমি 12 বছর আমার ফুড়ির শুয়রের ভালো গুণ রাখা লাগবো, এর বাদে আল্লাহর যদি হুকুম হইয়া থাকি থাকে তাহলে তুমি বিয়া করবা। দ্বন্দ্ব ভালাইছেন, ভালানির লগে লগে এখন দেখতে দেখা যায় ও মেয়েরে বিয়া করবার লিপসায় আল্লাহর বন্দায় দীর্ঘদিন পর্যন্ত খালি এক দ্বন্দ্বে খালি সামারর ফুড়ি আর শুয়রের ভাল ছাড়া তান চকুর আগে গুনতা নাই। ও লগে লগে ইকান দেখো ডেইলি একবার মুড়ি দখল যাই গিয়া কইন সাহেব আপনি এটা কিতা আরম্ভ করছেন, আমরা বড় দুঃখ লাগে, একটা কুরআনের আয়াত মনে নাই নি? বলে, না রে বাবা, আমার চকুর আগে দেখি ও মেয়েটা আর শুয়রের হাল 12 বছর গত হইয়া যায়, আল্লাহর বন্দা বিভ্রান্তির বেড়া জালে পড়িয়া খালি ঘুরতে আসইন। একদিন একজন মুরিদ আছিল, হলডি গেছেন কি ফিসকিয়া আর রইছে মনে কয় বেতালা এগু ফেগুয়া, ইগিয়ে গিয়া কয় সাপ মনে নাই রে, একটা কুরআনের আয়াত আপনার মনে রইছে না? কই না কিতা হস বেটাবে ও এদিন হই দিত কি শুয়রের আওলাদ দরকা শুয়ার আওলাদ তাইন বিয়া করতা, আর দরকা শুয়ারর ভালো গইন তাইন চাইতা আর তান ইমান বরবাদ হয়ে যেত। ও তাইন গেলা আখতা জিগাইলা কিতাবে আবার বলে দেখো গেছে আস্তা কুরআনের মাঝে একটা আয়াত আপনার মনে পড়ে? না রে বেটা, বলে একটা হাদিস মনে নাইনি? বলে না,
শয়তানে বুলাইয়া রাখি দিছে উদুন ধরিয়া ওবাটায় উঠিয়া হইছে আল্লাহু আকবার কাবীরা। ও সময় আল্লাহর বান্দায় চোখ মেলিয়া উপরে দিয়ে চাইনার হইন বাবা রে আল্লাহ আমার অন্তরের মাঝে এখন কুরআনের আয়াত মনে হইছে 12 বছর কতদিন গত হইয়া গেল বাবা একটা দিন কুরআনের আয়াত মুখে দিয়ে আইল না। বলে কোন আয়াত বড় কে আবার ও বিসমিল্লাহ হইয়া কইন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ জানাইনো আমার গোলাম হল বান্দি হল যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো গুনাহ করছো নিজের জানের উপরে অন্যায় করছো অবিচার করছো পাপ করছো জঘন্যতম তুমি তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমার রহমত তনে কেউ নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে তুমি তাই মাথা নম্রতা হরিলাও মান তাওয়াদু লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি তার মাথারে উন্দা হরি লইব যে কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিনে তার নম্রতার কারণে আল্লাহ তারে দুনিয়া আখিরাতে তার ইজ্জত বাড়াই লইব। যেমনি একটা মনে হয়ে গেছে ও আয়াত এখন দেখো গেছে আরবার পড়া যায়নি আবার হইয়া আল্লাহর বান্দার মুহূর্তের মাঝে 30 পারা কোরআন সিনাত আল্লাহ আমানত করে দিলাইরা হাদিস শরীফ মনের মাঝে আইলো ও তাই হইন আমি খানো অতদিন ববর মাঝে পড়লাম আমি কোন হালতে এত বেড়া জালোর মাঝে পড়ি ঘুরাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হকতনে গাইবি ইলহামায় আল্লাহর বান্দা হিসাবে যে কোনো মানুষের শয়তানের দুগাত ফালাইয়া তারে পরীক্ষা করবা এর লাগি আল্লাহর প্রমাণ হইল ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমার আল্লাহ জানেন কয়টা জিনিস দি পরীক্ষা করই এর মাজর এক জিনিস হইল খৌফ ডর ভয়। এরবারে জায়গা জমিন নষ্ট হয়ে যাব খেত গৃহস্থী নষ্ট হইব ফুকা মাহড়ে খাই হলাই দিব যে ভাই আটিয়া যাই বেইজ্জত বেউরমত হইবা মুশকিল মুসিবতে লাগাল হইব। ও টাইমে বিপদ পড়ার বাদে যে সময় আল্লাহর বান্দায় সকল তারে ধৈর্য ধারণ হরি অন্তরের মাঝে রাখিয়া বেমার আজার বলা মুসিবত জারিয়া যে সময় ধৈর্য ধারণ করব আমার আল্লাহ কইন আমার বান্দায় যদি সবর হরিলায় ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার বান্দা সবরকারীর লগে আমি আল্লাহ এমনিও তো থাকতাম তামু আর ও সবরকারীরে আল্লাহ জানাইয়া দেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। তুমি সবর করিয়া একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দিকে ধাবিত হওয়ার কারণে তোমার দিল রুজু হরিলাওয়ার কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার স্বরূপ আল্লাহর জান্নাত তার লাগি মুকররর করিয়া রাখি দিবা। আমরা গুনার উপরে অনুতপ্ত হইতাম গুনার উপরে অনুতপ্ত হইতে গেলে দরগা কিলা বলে যে কোনো ত্রুটি বিচ্যুতি হরিয়া দিন আল্লাহর রাসূল বয়া আর এক সাহাবায়ে কেরাম রওনা দিছে খরা যদি বেশি মানুষ দেখবার হয় তাহলে ও মানুষরে দেখো কই মাইগুইন হে বলে ওমো আরো সাহাবিয়ে হইন দেখি যাই বেশি মানুষের নমুনা কিতা ই সাহাবায়ে কেরাম লগইয়া থাম কইলে আপনার বাড়িতে আমারে নিবানি আই মেহমান বলে তে মেহমানের গুণ আল্লাহ বহুত মর্যাদা দিয়া দিছে। এখন হইতে আচ্ছা চলি যাও কাহলান সাহলান হইয়া তানে মেহমান বানাইয়া লিলা বাড়িতে ইয়া সইয়াতে কই কোনো আমল বল নাই ওয়াজত নমাজের নমাজ তাই এর ঘরে ধরো আল্লাহ বিল্লাহ দেখানো সব সময় করে নলাও করে একদিন দুই দিন ধইয়া জিগাইলা সাহেব আপনারে আল্লাহর রাসূলে জানাইলা যদি বেশি মানুষ দেখবার হইতে ও টান বাই চাও আমিও তো দেখলাম আর এই সময় যেটা বাড়িতে যেটা নেকামল করেন ভাড়াও যেটা করেন এক সমানুতে আপনি বেশি মানুষ হইলা কিলা আপনার বিশেষ আমল কিতা বলে বিশেষ আমলের মাঝে এমন একটা আমল আমারে আমি সারাটা দিনের ভিতরে মানুষের লগে রং করি ডং করি ফুর্তি করি কোনো মানুষের যদি কষ্ট দিলাই লগে লগে আবার ইকানোর লাগি অনুতপ্ত আল্লাহর কাছে মাফ চাই আর কোনো মানুষের দিলের মাঝে কষ্ট দিলে তার কাছে গিয়া আমি ক্ষমা চাইলাই আর রাইত ইয়া ঘুমাইবার সময় আমার লগে লগে আমি হই আজকের দিনের ভিতরে যা যাবতীয় অপকর্ম আমার ঘটিছে আল্লাহর ওয়াস্তায় আমি হলরে মাফ করে দিলাম ও নিয়তে বাদর দিন আর এই জিনিস উপস্থাপন আমার অন্তরের মাঝে করি না এর কারণে আল্লাহর রাসূলে কইছেন যদি বেশি মানুষ দেখবার চাও তাহলে তানসার আওয়াজ দিছাই থাকো। আমরার মনের মাঝে আটিতে বইতে চলতে ফিরতে আমার অন্তরের মাঝে অন্তরের ধ্বনি যেই নেই লাগি অন্তরের ধ্বনি যেই নেই নইলা ধ্বনি
ঠেকার ধনী রে আপনি ধনী হোগা না, মনের ধনী যেই নেই নেই লাগি ধনী। এই মনের ধনীর নামর কারণ হইল কি বলে একমাত্র যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করি তার মন রে আল্লাহর দিকে দরকা দাবিত করছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহর কঠিন দুজখের আগুন তনে, দুনিয়ার ভয়াবহ মুসিবত তনে এই মানুষরে আল্লাহ উদ্ধার করব। আর আল্লাহর রাসূলুল্লাহর ব্যবসা তিজারত করিয়া এই মানুষটা আল্লাহর জান্নাত দাখিল হইব। বলেন সুবহানাল্লাহ। মানুষের জানা দরকার। আগর জমানা 850 বছর আমার ওই ই সাহেব আছে, তাই ইসলামী হিস্ট্রি লইয়া এদিন গপ করছি আমি, তাই ইসলামী হিস্ট্রি লইয়া তাই বিয়ে লেখাপড়া করছে আমার এমপি সাহেব মহোদয়। ইতিহাস আপনারাও জানেন সবে। 850 বছর রাজত্ব করছেন এই ভারতবর্ষ হালি মুসলমান। ভারতবর্ষতে বাদশাহ আসলা তাই নেদিন এক বিলাই হয়েছে। বিলাই করে ভালিয়া হয়েছে এক কাম করিও ওদের সেরাকদানি আগে আসিল লেম, তো এটা লেম এটা ফেরাসিন দিয়া আর তৈরা এটার নাম আছিল লেম হইতা। লেমর ভিতরে ফেরাসিন আদাইয়া তৈলা আর সেরাকদানির বদলা বিলাইয়ে ঘুরে প্রশিক্ষণ দিয়া আর হয় তুই এমনি হল্লা ডাক্তার হরি তৈবে আর তোর তালু তৈরা আল্লাহ মল্লা তাই 2 বছর এই ঘুরে একবারে সেরাকদানি বানাইয়া তৈরা বাকি 2 বার সেরাকদানি। একদিন কইবা আমার তো আর এখন করার দরকার বলেন না, আমি একটা প্রশিক্ষণ দিয়েছিলাম অমুক এক জিনিসে, আমার বিলাইটা এখন দেখি আর একজন মানুষের ব্যবহার করে বলে আপনি কিতা মনে করতে বলে না এইটা আমার লাগে গিয়া নেই। বলে তোমার লাগে যদি ইগো গিয়া আপনার লাগে যদি এইটা হচ্ছে আমি মানতাম না। আগে তো আসলে উজিরের চল এই না ইসলাম দরকার উজির মনে হয় বিচারপতি বা মিনিস্টার মনে হয় সম্ভবত প্রধানমন্ত্রী, উজির হইলা প্রধানমন্ত্রী। কারণ এই কথা তাইন হইতে পারবা তাইন তাইনে তো আল্লাহর হাওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন এক ব্যবস্থা আল্লাহ দান করে দিছে ও তাই পরীক্ষা হওয়ার লাগছে না রুজিরে উঠে হইলে আমি পরীক্ষা করি দেখিলেই তুমি কিতা পরীক্ষা বলে বলে আচ্ছা ঠিক আছে আজ রাইট করা হইব পরীক্ষা। উজির সালাহ খুব বেশি লগর উন্দুরও চাও একটা উন্দুর চাও লইয়া যেমনে গেছে যাওয়ার বাধানো উন্দুরের চাওয়াকে লইয়া গিয়া আর বইছে খরা তুমি ন কইছা বা খালকুইটা পরীক্ষা করতে করিলাম বলে আপনি কইতে করিলেই মনে ও হেরে দি যেমনে তাই তো খাতা পত্র নথি পত্র যা আছিল লইয়া বইছেন সামনে আর সেরাকদানি বানাইছেন বিলাই রে আর ইগে মাথাত লইয়া বয়া তার রাস্তা দিয়েছেন উন্দুরকে সারিয়া আর যেমনে সারছেন উন্দুরের লিপসে হইল কি বিলাইর বেশি যেমনে দেখছে উন্দুর আর খুবই ভাল লাগছে আপনার উপরের লেমগু খাতা পত্র ভাল লাইয়া ধরছে হালি তাগুইনে ধরি হলতা জ্বালাইয়া সারবার জিগাইলা কিতা হইছে ভাইলো কিতা কিনো কিতা বলে খাজালে আমি পরীক্ষা হওয়ার লাগছে বলে কিতা আনছিলে বলে উন্দুরের সব বলে উন্দুর কেউ খিতে হইব বলে বিলাইর বড় লোভ হইল উন্দুরে দিয়া। আমি সেইয়া দেখলাম 2 বছর আপনি যে প্রশিক্ষণ দিলে এগুলো গ্রহণযোগ্য না বলে এখন খিতা বলে হলতা শেষ করিয়া লাগছে এখন তার নথিপত্র কোনটার নাই মানুষের মাঝে ইলা মানুষ হল সমাজ আমরার মাঝে কুরিফুর নাম হইল আমরার শরীরের মাঝে কুরিফুর নাম হইল শয়তান। আমরারে বিভ্রান্তির বেড়ে যেন হলেই ভাল লাগি দরকা বিলাইয়া দিলা দরকা বন্ধুরও সাওয়ার বাইদি লিপসা করে আমরার শরীরের ভিতরে একটা শয়তান আছে গিয়ে আমরারে বিভ্রান্তির বেড়া গেল ফালাইবার লাগি 24টা ঘন্টা আমরারে ঘুরতে আছে। ও শয়তানের লগে লড়াই যে মানুষে হরই নেরারে আল্লাহ কইন ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। যদি সহজ আর সরল হতো তাহলে একমাত্র সরল আর সহজ হইল শয়তানের আত্মনে যে মানুষ বাঁচি গেছে শয়তানের আগে তনে বাঁচবার কোনো সুযোগ আমরার নাই। সব সময় আমরা রে দরকা হে দুকা দিতে আছে এই শয়তানের দুকা ছড়বার আগে নিজে বাঁচতাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আমি বাঁচতাম কিনা ও বাঁচতে সময় পয়লা শর্ত হইল আমার খানিয়া হালাল হইতো। আমি যদি আজকু আমি হুজুরু বললাম আর নইলে আপনারা খুব বড় বুজুর্গ
একজন মানুষে অবৈধভাবে 100টা টাকা রুজি করলো, আনার বাধানো আপনারে নিয়ে মনোহরকা খাবাই লইল, আপনি না জানিয়া যেমনে খাইছেন হারাম লুকমা ভিতরে গেছে। যদি হারাম লুকমা ভিতরে যাওয়ার লগে লগে 40 দিন পর্যন্ত আল্লাহর গেছে মাফি চাইলে 40 দিনের ভিতরে দুয়া আল্লাহ কবুল করতে নাই। এই হারাম থাকি যত বইল পর্যন্ত পরেজ না হইয়া আমি গিয়া আপনার ঘর খাইও লইলাম হারাম জিনিস, কিন্তু আমার দুয়া আল্লাহর গেছে কবুলিয়তর দরজাত গিয়া পৌঁছিত নাই। ও ডরে পয়লা হারাম লুকমা ত্যাগ করার নাম হইল শয়তানের আত্মনে বাসা পড়ুক। সুবহানাল্লাহ। এখন হারাম লুকমা খাইতে গেলে কি ব্যাপার? হারাম লুকমা এখন গিয়া দেখতে হইব। হারাম লুকমা যে আমি খাইতাম রান দেখে, এখন যেই রান দিতা এন আগে দেখতে হইব। ই যে ডেগ আছিল ই ডেগটা খেয়াল করতে হইব। আমি তো নমাজও বইলাম, আমার পাঞ্জাবিটা আছে, আমার পাঞ্জাবি আছে অনেক টাকার, এরপরে লঙ্গি আছে, সব কিছু আছে, কিন্তু এই পাঞ্জাবির মাঝে 5000 টাকার পাঞ্জাবি থাকুক, মাত্র 1টা টাকা আমাইছে কি আমার ঘুষর পয়সা অথবা সুদর পয়সা, আর নাইলে ঠগাঠগি হইয়া আমি আনি লইছি, অথচ আপনার হক তসরুফ করিয়া তো আমার লাগাইছি। ও যে নিকান দিয়া যদি আমি নমাজ আরম্ভ করি, লা তুকবালু সালাত লা তুকবালুল ইবাদাতি, আমার নমাজ রোজা হলতা দরকা কবুল হইতো নাই। আমি আল্লাহর দরবারও খানায় খাবা তোয়াফ করমু, নেকি উঠিব ঠিক সত্য, কিন্তু আমার নেকি গুণ আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে ঝুলন্ত হরি রাখি দিবা। আমার বন্দেগি খাজো লাগতো না যতক্ষণ পর্যন্ত আমার হিসাব নিকাশ হইছে না। ও ডরে যে মানুষে হারাম তনে পরেজগারি হাসিল করতে পারছে, আল্লাহর দরবারও হে হইল পরেজগার হলুক। সুবহানাল্লাহ। ও আপনি আমি শয়তানের কাছে বাঁচলাম। এক সাহাবী যাইন গিয়া জিগাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার সোয়ালের মাজর বড় একটা সোয়াল হইল, যদি কোনো মানুষ একটা রুটি আল্লাহর রাস্তায় খেরুরে খাবায়, এক মুঠ ভাত খাবাইলে এখন রুটি খেয়ে খাবায়, তাহলে রুটি সদকার সওয়াব বেশি হইব নিনা? আল্লাহর কোনো বান্দায় যদি 1000 রাকাত নফল নামাজ পড়ে তার সওয়াব বেশি হইব। আল্লাহর হাবিবে জানাইয়া দিয়া দেন, ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখিও, 1000 রাকাত নফল নামাজ পড়লে তুমি যে পরিমাণ মর্যাদা হাসিল করবাই, যদি কোনো দুঃখী মানুষ তোমার আগে পড়ে যায়, তার খান্দা তুবাইয়া তুমি এক টুকরা রুটি দিয়া তার মুখ কান্ডে খালি তার দাঁতে দিয়া দাঁত দিয়া সবাই লইতে পারো, আর তার জিহ্বা দিয়া দরকা তার স্বাদ উপভোগ করতে পারে। 1000 রাকাত নফল নামাজের থাকিয়া এখন রুটির টুকরো হইব তোমার দেওয়া আল্লাহর কাছে বেশি নেকি। বলেন সুবহানাল্লাহ। জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 রাকাত নফল নামাজ পড়লে সওয়াব বেশি হইব নিনা? আল্লাহর কোন বান্দায় দরকা আল্লাহর কোন বান্দায় যদি একটা হারাম লুকমা ত্যাগ করে তে সওয়াব বেশি হইব। আল্লাহর হাবিবে ফরমায় 10000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইব, যে 2 রাকাত নামাজে মানুষের দুজখের আগুন তনে বাঁচায়, ইলা 10000 রাকাত নফল নামাজ পড়ার তাকিয়া আল্লাহর কোন বান্দায় যদি এখান টুকরা এখান লুকমা খালি হারাম খালি ছাড়ি দিতে পারে, 10000 রাকাত নফল নামাজ তনে আল্লাহর বান্দার দরকা ও সামান্য হারাম জিনিস ছাড়ার সওয়াব আল্লাহর কাছে বেশি দিব। জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, বলে 10000 রাকাত নফল নামাজ পড়লে সওয়াব বেশি হইব নিনা? আল্লাহর কোন বান্দায় তার মনের মাঝে কই ইচ্ছে একটা ছাড়ি দিতে সওয়াব বেশি ভালো হইব। বলে কই ইচ্ছার মাঝে বহুত মানুষ রাইত আসতা রাইত মানুষে নিরাই হুতার বাদ কোনো মানুষে সারাটা রাইত খালি বাদ নিয়ত আগামী খাইল বারোইমু ঘুমতনে উঠিমু, আমার মনের মাঝে খেয়াল আল্লাহর যদি হুকুম হয় বন্ধে দিয়ে যাইতে হইলে আইল হাঁটিলে উঠানটা আসা নাই, আর না হইলে যদি দেখছি রে আজকে দেখাইকো দেখি তারা সদু বিরছে ওল্লা সদু ধরা ধরছে, আল্লাহর যদি হুকুমতে বড়টা বাসি আনিলেন সড়কের খান্দাবাদি যারা এরপরে দেখা গেছে বড় হাটও লেগু দেখি লেইছেন চকুত বাসি গেছে কি না ইগুর বিষ নিয়ে রইতাম আল্লাহ খাবাই যদি চুরি করি হইল মুগি খাইমু আর ওগুর বিষ রই, এটাও তো মানুষের বদ অভ্যাস আছে। ই জাতর নিয়ত করে অথবা আমি অমুক সময় যাইব আগামী খাইতাম খান গড়াত কটা সর দেওয়াই
আর নাইলে আরো ক্ষতি করবো ওটা কুমনোভাবে রাইত কাটে। আল্লাহর রসুলে ফরমাইন মানুষের মাঝে ও মানুষ হইল বাদ ও মানুষ হইল আল্লাহর জাহান্নামের কুড়া হয়ে যাইব যে মানুষে মনের ভিতরে কই ইচ্ছার বীজ বান্ধায় এটা নিয়ে মানুষে গবেষণা করে চিন্তা করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে ও মানুষের দিয়া প্রমাণ হরাইলো আইবা বলে খেনে বলে ই অভ্যাস হইল তার খারাপ আম্মা মান তোয়াগা আল্লাহর থাকি হে অবাধ্যচারী হইছে ও আসার আল হায়াতাত দুনিয়া দুনিয়ার মাঝে হে দরকা দুনিয়া খাইবার লাগিয়া আল্লাহর বন্দায় দরকা ই তার মনের ভিতরে দরকা তার ই আশার বীজ বুনিয়া রাখছে। আর এর কারণে খালি কিয়ামতের ময়দানের দিন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া হাসরের ময়দানের দিন বিচার নিকাশ যে সময় হইব আল্লাহ রাব্বুল আলামিনে জাহিম দুজখের মাঝে তারে আল্লাহ সিদ্ধান্ত মতো আল্লাহ জাহান্নামী বানাইয়া জ্বালাইবা। জিগাইলা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মানুষের মাঝে কোন মানুষ অতি উত্তম? বলে মানুষের মাঝে অতি উত্তম হইল যে মানুষে রাইত উঠার বাদে বালা জিনিস গবেষণা করে আর বাদ জিনিসটারে দরুকা ভিতরে তনে হরাইলেই তো পারে। বলে আল বিররু হুসনুল খুলক তার ব্যবহারটা সুন্দর তার ভিতরটা যদি হে ঠিকাইয়া রাখতে পারে ই মানুষে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম কঠিন দুজখের আগুন তনে ই মানুষে মুক্তি পাইব। বলুকা সুবহানাল্লাহ। ই গেল একটা বিষয়। আমরা মুসলমান আমরা মুসলমানের মুসলমানই হইল পাঁচ চিজে মুসলমান। পয়লা হইল কলিমা, পয়লা হইল ঈমান থাকতেইব, এর বাদে নমাজ, এর পরে হইল কলিমা নমাজ রোজা। পয়লা আমরা গরিবর লাগি তিনটা ও সব আমরা গরিবর লাগি মাত্র তিনটা আমার টাকাও নাই পয়সাও নাই তিনটা। পয়লা হইল ঈমান মজুদ থাকতো আল্লাহ আল্লাহর নবী আল্লাহর নবীর পরিবার সাহাবায়ে কেরাম হকিকতর যারা আছেন তারার জীবন অনুসরণ করার নাম মুসলমানি। হলুকা সুবহানাল্লাহ। এরার উপরে মহব্বত রাখার নাম মুসলমানি, ওহানোর নাম ঈমান, ওহানোর নাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের পথ মত মানা। দুই নম্বর জিনিস হইল কলিমা নমাজ। আমরা মুসলমান আই চিন্তা করে সেইয়া দেখি অনেক দিন সেইয়া দিয়ে আল্লাহ বেজন মানুষ ও ভাই রাইত কতগুলি আমলো আরাম তো সেইয়া দেখি আপনার রাত 3টা বাজি গেছে। হায় রে হায় মানুষ কোন দেখি ও শীতের মাঝে 3টার সময় দরকার আপনি উদলা দৌড়িয়া তো জিগাইলাম বলে আপনি আপনারা দৌড়ে হয় না বলে গেছিলাম পাহাড় আমরা খাম হরিয়া। বড় দুঃখ লাগলো অন্তরের মাঝে। 3টার সময় সেইয়া দেখি তারা আর এত কষ্ট হরি হইয়া ও মানুষ কিন্তু তোর কর্তব্য হইয়া দাঁড়াইল হইব। ও মানুষে দরকার মানুষের পরিশ্রম করে প্রত্যেক মানুষ দুনিয়াইবার আতিয়া রইল কি যদি আল্লাহর কোন বন্দায় ঈমান আল্লাহর রাসূলের উপরে আনি লইবার বাদে যদি নামাজ রে প্রতিষ্ঠিত করিলেই তো পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব তার লাগি রিজিকে চক্কর দিব কুল্লাল্লাহ তার গরগি টাকা আমাইব। এই মানুষের পরিবার কোন সময় গরিব হইতে পারে না। আজ আমরা নামাজ ছাড়িয়ে দিছি আমরা গরিব। ইবা নাম মুসলমান। মুসলমান কিটা নমাজের টাইমে কত নমাজ তরক করলে 80 উকবা 200। কোন কদিন আগে গেল খেলা গেছে বলতে খেলাও তো একটু ফিজিক্যাল এক্সারসাইজ এটাও আপনার আমার করতাম না নাই। খেলা আরম্ভ হয়েছে সারা মানুষ নমাজ ছাড়িয়া বুড়া জুয়ানে এর ঘরে হানায় হাসায় আসা নাইনি খেরা দিঘা সব একখানো মিলিত ইয়া নমাজ ছাড়িয়া খালি কিয়ামতের ময়দানের দিন জিগাইবা আল্লাহ রাব্বুল আলামিনে নমাজ হোক চাইলে আল্লাহ আমি তো হইতাম পারি আমি দুনিয়ার মুহে ওখান পড়িলে ইসলাম ও দুনিয়ার মুহে পড়ি লওয়ার কারণে 80 উকবা দুজখ দরকা এক ওয়াক্তর নমাজ পরিত্যাগ করিলে আল্লাহ আপনার আমার জাহান্নামের আগুন মুকররর হল্লা। ও দুজখের ডরে মানুষ যারা ফাক্কা নমাজি বনি গেছে কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তারাও ফরিজগার হইছে আর তারা হইলে আল্লাহর রাসূলের লগর তিজারত করছে। বড় সুবহানাল্লাহ। আজ মানুষ নমাজি নাই। আজান হইলে মানুষ ফাতারে দৌড়ে হবাই দৌড়ে রবাই দৌড়ে আড্ডাই আর কি রং ঢং কত নমুনা কিন্তু ঈদ মন আল্লাহ তানে মানুষ ভুলি গেছে কি। ও যেন আমরা গরিব হলার লাগি পয়লা হইল কলিমা বাদে হইল নমাজ এর বাদে হইল গিরজা।
রুজামাইয়া দিনে ইহুদি বেটা, হায় রে হায়, দেখো গা ইহুদি বেটা, ইহুদি বেটা আর ফুয়ারে লইয়া বাজারও গেছে। এ বেটা ইহুদি বেটায় তার ফুয়ারে লইয়া বাজারও গেছে। বাজারও যে সময় গেছে যাওয়ার বা ধানো বাজারও গেছে, তো ছোট বাচ্চা কথা খাইতো লইয়া দিছে। মুসলমানে তো রোজা রাখছে। যে সময় মুসলমানের সামনে গেছে ছোট বাচ্চা, এই বিচারার ছোট বাচ্চার ইয়া হলো ইলার নাই, এগুইল নাবালক বাচ্চা। ও দেখিও বাপে কই তুই হারে নি এখন, বলে ওই আব্বা আমি খাইলেইছি খাইলেইয়া। ও কইতে লগে লগে গালো উঠি চল এগু মারিয়া জিগাইবা তুই জানোস না নি, তুই জানোস না যে এই মুসলমানের রোজা যে রোজামাইয়া দিন কোনো মানুষে হারান না, তুই কিতার লাগি মুসলমানের সামনে আইলে তুই এহারে বেইজ্জত করলে কিনা। বেটায় আগ্রহান্বিত হইয়া মুসলমানের রোজারে প্রাধান্য দিতে গিয়ে ইহুদিয়ে তার বাচ্চারে ধরে তাও মারিচ্ছে, শাসন করে দিয়েছে। ওই সময় ভিতরে তার ডরাইল, থাবার লগেও সরল লগেও এরপরে শাসনের লগে লগে ভিতরে ক্ষোভ আইল। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনে ফরমাইন যদি গিয়ে ভিতরে ডর আনি লইল তে আর একটু ডরা রাই দেই, এ ব্যক্তি ডরাইয়া ভিতরে ভিতরে ঈমান আনি লইল। মারা যাওয়ার বাদে ইহুদি দেখা গেছে মারা, এ মানুষটা আসলে মূলত ইহুদি, কিন্তু মানুষ মারা যাওয়ার বাধানো দেখা যায় এই মানুষটা বালা হালতে আছে। জিকা নিয়ে এলো কিলা বলে আল্লাহর বান্দায় রমজান শরীফের ইজ্জত দিতে গিয়া তার ফুয়ারে শাসাইয়া ও যেন মুসলমানের ইসলামের উপরে প্রাধান্য দেওয়ার কারণে তার ইমান আল্লাহ নসিব হল্লা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে কঠিন গুনাহগার ইহুদিরে ইমান আনাইয়া আল্লাহর জান্নাতর নিয়া পৌঁছাইয়া আল্লাহ শান্তির জায়গাত আল্লাহ তারে পৌঁছাই দিলা। বলে সুবহানাল্লাহ। আমি নমাজ পড়ি না, আমার ফুয়া পড়বো নি মাতুন্যা নেশা তে নমাজ তো ছাড়ি দিলে ই মানুষ মুসলমান কি? এরপরে হায়াউল ইমান, নমাজ থাকতো নাই আপনার ইজ্জত থাকতো নাই। আল হায়াউ মিনাল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাহ। যার মাঝে নমাজ আছে, যার মাঝে নমাজ থাকবো তার মাঝে ইমান মজবুতটা হবো, তার মাঝে লজ্জা শরমটা হবো। এখন যার মাঝে নমাজ নাই তার লজ্জা শরমও নাই। দেখো জান অশ্লীল ভাষায় গালিব, নমাজ তার থাকতো নাই, অন্যায় কাজ বেশি জড়িত থাকবো। ও দেখা দেখি কিলিব দরকাওয়ালা বহুত ছোট ছোট বাচ্চাই নাছে, বহুত ছোট ছোট বাচ্চাই নাছেন, অনেক ভদ্র বাচ্চাই তোর কারণে মা বাপ হেদায়ত হয়ে যায় না। বাবা ফুয়া আছিল কিছু দরকার, প্রত্যেক দিন নমাজের সময় এলে দিয়াল মুসল্লির লগে নমাজ পড়ে। এখন ফুয়াই ডেইলি যায় যেমন তার এক রুজ হয়ে গেছে মসজিদে দিয়ে। একদিন বাপে ডাকিয়া কইন বাবারে, বাপ আসলা সুর তো ও বেটা এক কাম করছাই তোর আমার রাত 3টার সময় উঠি গিয়া কিন্তু নয় গরর তুলে দিয়ে। আগে তো হিংসুরি বেশি আছে, তখন হিংসুরি হইয়া ভাই হতে হরি চাইছে হামাই তো কি করে দিয়া তো ফুয়ারে নিয়া হয়েছে। দেখিস বাবারে কেউ দেখে না সে কই বলি রে আমি প্রত্যেক দিন নমাজও যাই আর আমার বাপরে মানুষে এমনি হেরে রে হই সুর আজকে তো দেখি আমার বাপেও মরে লিয়ে আইছে। এখন করতাম দিলা বাপে হইয়াছে সাইজ বাবারে কেউ দেখই না জান, দেখলে তুই এক কাম করবে আমারে হালি হেরে দি হইবে বলে অমুকে দেখি লাইছে ইশারা দিলেও আমি দৌড়ো আর এখন বাপে তো গরো হামাইছেন, হামাইয়া যা যা মালপত্র মূল্যবান আছিল একানো লইয়া লাই লাই হিঙ্গর তলে তনে বার হরি বারে তৈছেন। আর হে দৌড়ি গিয়া হে আব্বা আব্বা বলে হলে হলে এজনে দেখিলা যেমনে হয়েছে এজনে দেখিলে উঠি দিছেই না কেউ আরে দৌড় ইয়া দূরই দৌড়ি ফুয়ারে লইয়া গিয়া খে দেখছেন বলে আপনি কইলে এজনে খেউ দেখলে কইতাম। এখন এমনি তো খালি আপনি আর আমি, তবে একটা জিনিস আমরা মাথার উপরে আল্লাহ এখন আছেন। আমি তো চিন্তা করি আর আমি নমাজও যাই দেবো আব্বা, আমি নমাজও যাই দেবো আল্লাহ সুবহানা রাব্বি নমাজও যাই সুবহানা রাব্বি আলা কই সিজদা দেই মানুষে হেরে রে কই আমার বাপে চুরি হই। আজ মনের মাঝে হইল আমি গিয়া তান ফুয়া হিসেবে আল্লাহর কুদরতের ভাবো সিজদা দেই আর আমার বাপে হইয়াছে আমি কেউ দেখলে কই নিতাম নিশ্চয় সারা সৃষ্টি জগৎ রে আল্লাহ দেখোরা এর লাগি আমি আব্বা আপনার কাছে হইয়ার আমার আল্লাহ দেখছই এর লাগি ডরাইয়া আপনার কাছে হইছি। বাপে হইন আসলে জিনিস সঠিক তো হয়েছে চল ছাড়ি দিতাম
অন্তনে আইসে আবার লগে লগে ফুয়াই লগে লগে খান্দের খামুস তুইয়া ও ফুয়ার খান্দা দেখি তাইনো খান্দা দল্লা অজু পড়ি লইলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও খান্দা আরম্ভ করলো চকুর পানি ফলাইয়া হালিও হয় চকুর পানি ফলাই আর খান্দে আর হয় আল্লাহ আমার জীবনে বহুত চুরি করছিল আল্লাহ আমি মানুষের ঋণ মুক্তি পাইতাম কিলা ও আল্লাহর রাসূল কইল মামবাকা মিন খাশিয়াতিল্লাহ যদি আল্লাহরে ডরাইয়া খান্দাই কি লইতে পারে বঙ্গি ধরি লইতে পারে আল্লাহর দরবার বলি আল্লাহ আমি বড় গুনাহগার আমি আর এটা করতাম না রে আমার আল্লাহ রাব্বুল আলামিন হইল ও তুই আহলদারি ফললে ওরে তুনজিকুম মিন আযাবিন আলিম কঠিন দুজহর আগুন তুই লিমাইলেই সব পড়ুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মানুষে দুষ করে করার বাদে ছোট ছোট বাচ্চাই নোক প্রায় সময়ও হয় ওদের খনা খনা গরুরটা দেখুন জানি একটা গরুরে হাত লাগছে হাই গো জেবে দলার হুয়াই ওমনে দৌড়র দৌড় হকল দিলে দৌড়টা হাজন্দি বাড়িয়ে উঠেই হলাইছি কোনো গিয়ে মাতলেও দৌড়কা মারে হকলটির মাঝে সালা ইয়ার বাধানো যেমনে হকলটিরে মারিয়া দিনেই হলাইছে ও তার হুরুর তার বাপ বোন বারইছেন বারইয়া মায় বারইয়া খান্দ কেনে রে খান্দ কেনে আমার মুখে মারি দিছে গো মুখে মারি দিছে ওইয়া হল দৌড়িয়া আর তার বাপর কাছে যাইব তার ভার কাছে যাইব ওইয়া দৌড়ো বাবা ওই রে এখন মুই বাস্তাম কিনা দৌড়া কি যাচ্ছালা যেমনে দেখছে দেখার বাদ খানো হেরা ইয়া কিতে হইছে বড়া কিতে হইছে হে খাড়া খাড়া বেঠু আগে আমারে তোমার ভাই অনুমার ইচ্ছে হে আগে বেঠু আগে হান এখন বাপে গিয়া কলপা গিয়া ফয়লা গিয়া মারি দিবানি দরগা তার হুয়া করে হিগুর খান্দা দেখি তো আগে উবাইবা তুই খান্দস কি তাহলে আমার অনুমারছে ঠাইনি ইয়া দেওয়া থান গিয়েও খান্দার ঠাইনি ঘুরে আরো খান করা তাওয়া দুইটা দিয়া চল এগুলো না বলছি তুই না দিচ্ছে না এগুলো লোকে যাচ্ছে না হইয়া দড়ি টানি টানিয়া টান করে মারি মারিয়া আইতে সময় উল্টিয়া সায় গিয়ে দেউ বাসি যা রে হচ্ছালা পয়লা তো দরকা হান মারলো এর বাদে বেটু ভাঙ্গি বাসিও গেল আর হেসে আবার দরকা আঙ্গুল তুলা দিয়ে উল্টিয়া সায় গেল গিয়ে আপনি আঙ্গুল দেওয়া দেখছ নি কিটা করছ তুই কিটা করছ তো আহলদার মানুষের মাঝে বলা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহরে ডরাইয়া আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান আল্লাহর কোন বান্দায় নামাজও যদি উঠি যায় উঠি আল্লাহর কাছে খান্দা ধরে নামাজ পড়িয়া খান্দে বইয়া হলো কুবাইয়া হলো এমনকি যদি অসুস্থ থাকে হতিয়া ইশারায় নামাজ পড়ে মাহবুদ আল্লাহর দরবারও যদি তার আল্লাহর কাছে মাফি চাইলেই তো হরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ফাও তাকি মাথা পর্যন্ত যাও অপরাধ বন্দায় করছো রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার মাফ করে দিমু এই ক্ষমতা আমি আল্লাহর মাঝে আছে বলেন সুবহানাল্লাহ আমরার মাঝে দোষ আছে আমরা দোষী আমরা রে শয়তানে ধোঁকা দিয়া আমরা রে নমাজ তো নে হরাইব রোজা তো নে হরাইব এর পরে দরকা ফাঁক না ফাঁক তো নেইব বহুত মানুষ আছে এখনো ফাঁকর মশলা জানে না ফাঁকর মশলা জানে না পেশাব করি লইছে গলাইমা হানি তুটিয়া গিয়া ফায়খানা করি লইছে গলাইমা হানি পেশাব করিয়া একবার হানিও লয় না ইলাও বহুত অবস্থা হল আছে এমনকি এখন পেশাবর হুকুমটা কিটা পেশাব করতে গেলে ওকে মনে করোকা একটা বদনাও গেল বদনাইটারে দরকা আপনি পয়লা সারা উপর করি ফেলাইছেন দরকা ফানি এর বাদে আরবার দরকা থইছে এর বাদখানো উপর করলে দেখবা ও নলে দিয়া টেপটে হইয়া ফানি পড়ে মানুষের মাঝখানো যদি কোনো প্রস্রাব করনেওয়ালা মানুষ তাকে নিষেধি তাই পেশাব করার বাদে নিষেধি 40 কদম তাই 8 না যদি তাহলে তার পেশাব নিকলিত হয় আর যদি ও হালতে পেশাব আওয়াজ ধরে আর এই কাপড় দিয়ে নমাজ পড়ে তৈরি তার নমাজ দরকার দুরুস্ত না তেল লাগি দরকার কর্তব্য হইল আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ পবিত্রতা অর্জন হারিরে বলা হয় আমি নিজে ফাঁক ফাঁকি যাও চিনি না এর বাদে দরকার আমি নমাজও খাড়া হয়ে গেলাম আমার হইল নিসাব গোসল আমার শরীর হইল নাফা সারা শরীর আমার নাফা নাফাক থাকার কারণে দরকার আমার লাগে গোসল খরচ গোসল খরচ সমর কিবা টাকা একটা আছে এখন এমন এক টাকা তৈছিল কতদিন আগে তো আর বাদহানো ই টাকা ইগু গিয়া দরকা একখানো খাপ খাইয়া যেমনে দৌড়ছে এখন কো দেখা যায় ইনো খানি আর ঢুকিছে
যতবইল পর্যন্ত ও যেন গাড়িটো খান হস করিয়া ও ঠাইট জায়গা যেন হুকাইয়া রয়েছে ওখানো যদি বিজয় না কোনো মানুষে তাহলে লাতুক বালুন দরকা গোসলা এ ব্যক্তির গোসল কবুল হইতো নাই, লাতুক বালু সালা নমাজ তো কবুল হইতো নাই, লাতুক বালু তোহারা পবিত্রতাও হাসিল হইতো নাই। এখন আপনি আমি যে জায়গা আল্লাহরে খুশ করবার লাগি যদি খাড়া হয় তাহলে এখন আমি গোসল জানি না, আমি তৈয়ম্মুম জানি না। মানুষ এমন মানুষ রয়ে গেছে জানাজার নমাজের নিয়ত খাড়া হয়, আমি দেখছি প্রায় সময়। দেখো কা মানুষে 50 জন কোন জানাজার নমাজ হইতো 50 জন মানুষ গেছে কি গিয়া তাড়াতাড়ি ধরো কা ও হন্তনে হানি লইয়া উজু করতো, এর বাদ দিয়ে ইয়া জানাজার শরীর এইজন মশলা তো জানতো। তার মশলার নিয়ম হইল ধরো কা পানি আপনার দূরই ভরে গেছে, সেই হিসাবে আপনার আমার কর্তব্য হইল জায়গাত যদি ফাঁক মাটি থাকি থাকে তাহলে লগে লগে আপনি তৈয়ম্মুম করুকা, তৈয়ম্মুম করিয়া জানাজার নমাজও শরীক হয়ে গেলে আপনার আর এই সময়ে আর দারুরাত তাকদির দারুরাত অপরিহার্য কারণবশত এটা সিরিল যোগ্য আপনার জানাজাও হইব, সওয়াবও শরীক হইব, আর নমাজটা নিয়ে আপনি বঞ্চিত হইলেন না। অনেক মানুষের মশলাটা পর্যন্ত জানে না। এখন দেখতে দেখা গেল দরকা একটা মশলার ফায়দা হতো 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইব, মুসলমানে যদি একটা দরকা ওযু গোসল পাক না পাক হারাম হালাল দেলা কুলুহর একটা মশলায় জানে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য নমাজের সওয়াব আল্লাহ তানে দান করে দিবেন। আমার কথাটা হইল আল্লাহর দরবারের নেকির কাজে শরীক হইতাম, বাদ হামতো নে বাঁচতাম। আর আমরার মাঝে কিছু হইল কি বাদ জিনিস সকল আছে ওখান তারে আমরা ত্যাগ করার তৌফিক আল্লাহ দিতা হোক, আমিন।